মোরা খাই দাই ঘুরি ফিরি। তোমাদেরকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের একটা নতুন ব্লগে। আজকে আমি কোকো আর আমার সাথে রয়েছে ব্যান্ডি। আমরা কিন্তু দুজনে মিলে নিয়ে আসতে চলেছি একটা নতুন ব্লগ। আমরা বেরিয়ে পড়েছি রাত বিরেতে এবং আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। বলতো কি? আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ জুম্মা। Yes, এটা হচ্ছে শেষ শুক্রবার। আজকে কিন্তু আমরা কোথায় যাব সেটা ব্যান্ডি বলুক। এটা আমাদের বাড়ির খুব সংলগ্ন একটা এরিয়া। আমরা যাচ্ছি হচ্ছে মেটিয়া ব্রুজ। দেখাবো ঈদ বা রমজান উপলক্ষে মেটিয়া ব্রুজের রাতের লাইফটা তোমাদের জন্য আমরা। আর আজকে যেহেতু জুম্মাবার তাই সবাই একটা ছুটির মৌসুমে তো রয়েছে, আর এই সময় শেষ নামাজের পর সবাই খাওয়া দাওয়া করবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে যাব যে আজকের দিনটা কেমন করে পালন হচ্ছে, বিশেষ করে মেটিয়া ব্রুজ কেমন করে পালন করা। তোমরা তো জানোই মেটিয়া ব্রুজের একটা কিন্তু ভীষণ একটা হিস্টোরিক ইম্পর্টেন্স আছে। তো সব ধরনের গল্প বলতে বলতে এই জায়গাটাও কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো। চলো আমাদের সাথে তাহলে দেখতে থাকো আমাদের চ্যানেল খাই দাই ঘুরি ফিরি। তাহলে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি অলমোস্ট মেটিয়াবুরুজ অঞ্চলের মধ্যে। আর রাত্রিবেলা এখনো জমজমাট মেটিয়াবুরুজ আমরা দেখতে পাচ্ছি। এখনো বলাটা ভুল হবে, এখনই জমজমাট মেটিয়া ব্রুজ। আমরা যেখান থেকে আসলাম সেই জায়গাটা হচ্ছে ফটক এরিয়া। ফটকটা হচ্ছে ওয়াজেদ আলী শাহ কিন্তু মেটিয়া ব্রুজেই শেষ জীবনটা কাটিয়েছিল, আপনারা জানেন। বাকি গল্পটা আমরা পরে ঘুরতে ঘুরতে বলছি। তো ওয়াজেদ আলী শাহ যে পুরো জায়গাটা, সেই শুরুর যে জায়গাটার নাম হচ্ছে ফটক। ফটকের পর থেকে আস্তে 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 গিয়ে আমরা মেটিয়া ব্রুজে পড়ি, এবং মেটিয়া ব্রুজের সংলগ্ন এরিয়া হচ্ছে একদম সাথে সাথেই রয়েছে হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কোম্পানি, যে জায়গাটা কিন্তু ভীষণ ঘন জনবসতিপূর্ণ এরিয়া। এই জায়গাটাও তাই। পরের পর রয়েছে বিভিন্ন জামা কাপড়ের হাট, যেখানে রাত্রিবেলা সমস্ত মালপত্র নামে, তাছাড়া প্রচুর খাওয়া দাওয়ার দোকান। বেসিক্যালি কালকে আর পরশুদিন হাটবার, শনিবার রবিবার। তো আজকে প্রচুর মালপত্র আসতে শুরু করে, আর আজকে এমনিতেই জুম্মাবার ছুটির দিন, আর এখন তো রমজান মাস চলছেই, ফলে সবাই কিন্তু উৎসবের একটা আনন্দে মুখর হয়ে রয়েছে। তাই কাজের পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভাবে চলছে। এই আমাদের পেছনেই রয়েছে একটা খাওয়ার দোকান, যেগুলো কিন্তু এই উৎসবের আমেজেই বসেছে। আমরা চলে এসেছি রমজান মাসে, যেটা সবার বাড়িতে ভীষণ ভাবে হয় এবং সবাই যেটা ভীষণ ভালোবাসে, সেটা হচ্ছে লাচ্ছা বা সিমাই। তো আমরা এখানে একটা দোকানে চলে এসেছি যেখানে লাচ্ছা পাওয়া যাচ্ছে। এটা দুধে ভেজালেই খাওয়া যাবে। নানান ধরনের লাচ্ছা রয়েছে এখানে, এই যে এগুলো সব ডিফারেন্ট টাইপের লাচ্ছা। আর এখানে রয়েছে সিমাই, যেটাকে ঘি দিয়ে বা সমস্ত কিছু দিয়ে প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে এটা রয়েছে সুজি। হ্যাঁ, এটা সুজির। আর এগুলো কিসের? ময়দার। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে সুজি, আর এগুলো সবই হচ্ছে সিমাই। এগুলো কিন্তু লাচ্ছা নয়। আচ্ছা, এটা কত টাকা? এগুলো বানারস থেকে আসে। এটা 180 টাকা। 180 টাকা কিলো? হ্যাঁ। আর এইগুলো শুধু 80 টাকা? হ্যাঁ, কিমামি বলে। কিমামি। আচ্ছা, এটাকে বলে হচ্ছে কিমামি। এটা বানারস থেকে আসে। এটা কি খুব চাহিদা রয়েছে? মানে এটার
স্পেশালিটি কেন এরকম? ভালো লাগে দেখতে পাচ্ছেন এইরকম, কিন্তু ওটা গোল গোল হয়ে যাবে, আচ্ছা আচ্ছা গোল হয়ে যাবে। আচ্ছা, আর এটা রান্না করলে মানে এটা আর কি এই সময়ের জন্য আর কি সবাই খুব ভালোবাসে, এটা খুব প্রেফার্ড আর কি লোকে। আর লাচ্চার কি দাম আছে? 180, 220, 260। ডাবল ফ্রাই, ওকে, এটা ডাবল ফ্রাই, ডাবল ফ্রাই এটা স্পেশাল, এটা স্পেশাল। এটা কিসের স্পেশাল? হ্যাঁ, এটা ছোট মাল, এটা ভালো মাল, এটা ভালো মাল, এটা ডাবল ফ্রাই। আচ্ছা, এটা ডাবল ভালো। ये वाला अपन तलाया नहीं, ये वाला भाजा वाला है। যাই হোক, এই দোকানটা কোথায় সেটা একটুখানি বলে দিন। बारीक मुल्ला के रात বারিক মোল্লা গেরাজ, মেডিয়াপুর। मेटियापुर खाना से दाना दी। একদম। আমরা এখানে চলে এসেছি হাজি সুইটসে। এটা বেশ একটু বড় দোকান এখানের মধ্যে। এখানে দেখছি অনেক রকমের, এগুলো কিসের আইটেম আছে? বোঁদে মনে হয়। বোধে লাড্ডু আছে। ও আচ্ছা, আচ্ছা, লাড্ডু আচ্ছা, মানে তৈরি লাড্ডু হবে। তৈরি হবে। তৈরি হচ্ছে। আচ্ছা, লাড্ডু তৈরির যে মানে লাড্ডুর যে আগে বুন্দিটা হয়, বুন্দিটা হয়, সেইটাই আর কি নানান রকম এখানে বানিয়ে রাখা আছে, কালকের মধ্যে বানানো হয়ে যাবে। এখানে সমস্ত ফিরনি রাখা আছে। আচ্ছা, লাড্ডুর কথা যখন উঠলো, লাড্ডু প্রিপারেশনটা দেখাই হ্যাঁ, ওইদিকে। চলো চলো চলো। এটা কি বানাচ্ছো তোমরা? লাড্ডু, খোয়ার লাড্ডু। খোয়ার লাড্ডু, বাহ। খতম করাবি তো মিডিয়া বুঝে সব লাড্ডু তাই পৌঁছে রেডি হচ্ছে। হ্যাঁ, চলে আ মিক্সিং। এটা কি ওই লাড্ডুটাই যেটা বাইরে বানানো হচ্ছে? ওটা কি আলাদা আলাদা কোয়ালিটি আছে না একটাই? দুটো কোয়ালিটি। আচ্ছা, এরকম বল। প্রচন্ড মিষ্টি নয়, যেহেতু খোয়া ক্ষীর আছে, একটা খুব কম মিষ্টি, কিন্তু একদম রিচ টেস্টটা দারুণ খেতে। হাজি সুইটসের স্পেশাল লাড্ডু। ওয়াও। মিঠাপুরি অঞ্চলে আছে এসে এরকম রাত্রিবেলা রমজানের স্পেশালের এই দিনগুলোতে ঘুরে বেড়াও, আর মিষ্টির দোকানে ঢুকে এই ধরনের লাড্ডুগুলো আর লস্যি। আসলে এই সময়টাতে আলাদা বাইক থাকে না, রাত্রিবেলা সবাই পরের দিনের বিক্রির জন্য সমস্ত কিছু তৈরি করে, তো রাত্রের লাইফ লাইফটা একটু অন্য রকমের। একদম। আমরা যে লাড্ডুটা খেলাম, গেস করতে পারো কত দাম? খোয়া ক্ষীর দেওয়া, ভীষণ সুন্দর খেতে, মাত্র 8 টাকা পিস। একটা 8 টাকায় পাওয়া যায়, একটা 7 টাকায় পাওয়া যায়। বেসিক্যালি এটা কেজি দরে বিক্রি হয়, এখানে সব লাগানো রয়েছে। 200 টাকা কেজি লাড্ডু, স্পেশাল লাড্ডু 240 টাকা, আমরা যেটাকে দিলখুশ বলি, ওরা ওটা এখানে বানায়, মনসুরি নাম। তো এখানে এটা নিজেরা বানায়, ওটার নাম দিয়েছে না মনসুরি। আর ওটা কেজি হচ্ছে 200 টাকা। আওয়াধের নবাব ওয়াজিদ আলী শাহ কিন্তু এখানে এসে পদার্পণ করেন 1856 সালে। আর যেহেতু লখনৌয়ের নবাব, তাই এই মেটিয়াব্রুজও কিন্তু আস্তে আস্তে একটা ছোট লখনৌয়ের রূপ ধারণ করে। আনাচে কানাচে যেন একটা সেই লখনৌয়ের ছাপ, খাওয়ায় দাওয়ায় থাকায় রহন সহন সমস্ত কিছুতে একটা লখনৌয়ের ছাপ। দেখো, এটা নেবে, এটা নেবে, এটা পছন্দ না, এটা নেবে। People are going crazy. এত হর্ন, এত লোকজন। স্পেশালি আমি অন্তত এত বছর হয়ে গেল মেটিয়াপুরে আছি, কোনোদিন বা কোনো সময় ঈদের সময় আমি এই জায়গাটা আসি না। এই বছর প্রথম এলাম তোমাদের জন্য, আর আজকে পুরো আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমিও মাথা খেয়েছি বল। ও হো 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 হো। তাই এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি ফটক থেকে একদম। কিন্তু আসার আগে তুলেছিলিস সেই শুটটা, কি ভালো লাগছে না রে? আওয়াজ দিতে পরে আর যাই হোক, এখানে এসে মনে হচ্ছে যে এত লোকজন জমজমাট মেটিয়াপুর আজকে একটু হয়ে যাক নাকি? জানে মন আজ জুম্মা হ্যায়।
तो आजा आजा। ईद मुबारक। নবাব ওয়াজিদ আলী শাহ মারা যান 1887 সালে এবং তাকে সমাধিস্থ করা হয় শাহী ইমামবাড়ায়, যেটি আমরা এক্ষুনি দেখব। কিন্তু উনি থাকতেন বিএনআর হাউসে। ওনার দুই স্ত্রীর নাম আলোমারা, যিনি খাস মহল নামে বেশি পরিচিত ছিলেন, এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বেগম হজরত মাহাল। তো নবাবের কিন্তু আর্টের প্রতি বিশাল পৃষ্ঠপোষকতা ছিল। তাই সেক্ষেত্রে বলা যায় কলকাতায় আসাতে আমাদের কলকাতাকে কিন্তু উনি ভীষণ রকমভাবে একটা অন্যরকম আর্ট দিয়ে গেছিলেন। তার মধ্যে বিশেষত হলো কত্থক। কত্থক যে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্লাসিক্যাল ডান্স ফর্ম, সেইটা কিন্তু প্রচলন নবাব নিজে করেন। এবং নবাব ভালোবাসতেন ড্রামা, ক্লাসিক্যাল সং, বিশেষ করে ঠুমরি ভীষণ ভালোবাসতেন নবাব। এই মেটিয়াপ্রুজ অঞ্চলের যেসব মুসলমান ভাই বোনেরা রয়েছে তাদের ভাষা কিন্তু অনেক ক্ষেত্রে বাংলা এবং হিন্দি দুটোই, তবে মেটিয়াপ্রুজে হিন্দি ভাষী মুসলমানের সংখ্যা কিন্তু অনেক বেশি। একটা मिल्कशेक दो, कत করে? और क्या क्या मिलता है भैया? कुल्फी मिलता है, फिर फालूदा मिलता है, ये ऐसा ये वाला कुल्फी, ये वाला ওটা কত করে? 40 টাকা। কেসার পিস্তা নাকি? केसर पिस्ता लावड़ी कुल्फी, ও আচ্ছা। पिस्ता कुल्फी, काजू कुल्फी, এটা কেমন মিল্কশেক? মিষ্টি বেশি ভালো। দারুন। কি ভালো। আমাদের চ্যানেল খাই দাই ঘুরি ফিরি যারা ফলো করো তারা ম্যান্ডিকে জানো একটা স্পেশাল নামে, সেটা হচ্ছে জ্ঞানদী। ইয়েস, তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে জ্ঞানদীর জ্ঞান কোথায় গেল, অনেকদিন ধরে আসছে না। তাই আজকে ম্যান্ডি আমাদের জ্ঞানদী শুরু করো। তো আমরা চলে এসেছি এখন একেবারে মেটিয়াবুরুজের ঢুকে, আর এটাকে কিন্তু অনেকটাই বলা হয় মিনি লখনৌ। কেন বলা হয় লখনৌ? কেন? কারণ আমাদের শেষ নবাব 11 নবাব 11তম নবাব ওয়াজেদ আলী শাহ, যিনি তার রাজত্বকাল ছিল হচ্ছে 9 বছর, এবং তারপরে উনি কিন্তু এই কলকাতায় গৃহবন্দী হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে। তো উনি গৃহবন্দী হওয়ার পরে উনি কিন্তু 22 বছর ছিলেন এই মেটিয়াবুরুজ অঞ্চলে। তো এখানে শাহী ইমামবাড়া নামে পরিচিত, সেখানে কিন্তু তার শেষ কবর সেটি কিন্তু সেখানেই শায়িত রয়েছে। তো যেহেতু উনি লখনৌয়ের নবাব ছিলেন এবং শেষ 22 বছর, জীবনের শেষ 22 বছর যেহেতু উনি এখানে কাটিয়েছেন, অবভিয়াসলি এখানেও একটা লখনৌয়ের, ছোট লখনৌয়ের চেহারা ফুটে উঠবেই। ওনার সাথে সাথে ওনার সংস্কৃতিগুলো এখানে এবং বলতে গেলে বলতে হবে নবাব ওয়াজেদ আলী শাহ কিন্তু ভীষণ সংস্কৃতি প্রেমী ছিলেন, মানে আর্ট, ডান্স, গান, মিউজিক সমস্ত কিছু ভীষণ ভালোবাসতেন, এবং সেগুলো তো ওনার সাথে করে এসেছিলই। আর তোমরা তো জানোই ওয়াজেদ আলী শাহের জন্য আমরা কি পেয়েছি, কলকাতাবাসী কি পেয়েছে বলো তো? বলো লিখে জানাও কমেন্টে। আবার জ্ঞানদীর জ্ঞান আবার আসছে, চলো আগে।
এটা সিসি, এটা সিসি, এটা গুচি। আমরা করছি চিঠি, ও হেসে গড়িয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি একদম ইমামবাড়ার সামনে, যেখানে কিনা নবাব ওয়াজেদ আলী শাহের জীবন অতিবাহিত হয়েছে। বলেইছিলাম যে মেটিয়াপুর কিন্তু অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা, এখানে কিন্তু মানে তিল ধারণের জায়গা নেই, এত খারাপ অবস্থা। এবং তার মধ্যেই কিন্তু মানুষ যথেষ্ট সুষ্ঠুভাবে থাকে, একদম মানে গায়ে গায়ে লেগে যায়, সবকিছু হয়, তার মধ্যেও কিন্তু মানুষ সবাই সবাইকে খুব কোঅপারেট করে থাকে। কারণ এটা যেহেতু আমার বাড়ির কাছাকাছি এরিয়া, আমি অনেক সময় হয় রাত্রিবেলা হয়তো এখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছি, অনেকক্ষণ জ্যামে পড়ে থেকেছি, কিন্তু মানুষের কিন্তু যথেষ্ট সহযোগিতা থাকে, কিন্তু সবাই যেতে পারে, কারণ এটা ব্যবসা ভিত্তিক একটা জায়গা, সবাই এখানে ব্যবসা করে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে শাহী ইমামবাড়ার সামনে, সামনে মানে একদম দরজার কাছে। এটার সামনে এখানে অনেক দোকান হয়ে গেছে, তাই দূর থেকে দেখানো তো সম্ভবই না, তাই কথা বলে আমরা ভিতরে আসলাম। এটা অলরেডি রাত, এখানে ভিতরটা কিন্তু বেশ অন্ধকার, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার তো প্রায় গায়ে কাটা দিচ্ছে যে আমি একটা এরকম জায়গায় এসেছি। আমি কিন্তু প্রথম ঢুকবো, আমার মনে হয় এত বছর আমরা এখানে আছি কোনোদিন ভিতরে যাই। আমার তো মোটামুটি গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, এই রাত্রিবেলা অলমোস্ট 1টা বাজে, 1টা কি 1:30টা বাজে, আমরা এখন বসে রয়েছি এই ইমামবাড়ার ভিতরে। তুমি কি জানো যে ওয়াজেদ আলী সাহেব দুটি ওয়াইফ ছিলেন? তাই না, একটু বলতো। জ্ঞান দেবে, জানলে। দুটি ওয়াইফ ছিলেন, এবং শেষ যে ওয়াইফ ছিলেন উনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে লড়েছিলেন রীতিমতো, ঠিক আছে? আর উনি যখন এসেছিলেন তখন ওনার যত মানুষজন রয়েছে সবাইকে নিয়ে এসেছিলেন, কিন্তু ছিলেন তো গৃহবন্দী। তাই বুঝতেই পারছেন, লখনৌয়ের খাবার মানে তো বিরিয়ানি। ও, ওই যে বলছিল ম্যান্ডি, সেই বিরিয়ানি এখানে চলে আসে, যেহেতু নবাব এখানে এসেছেন এবং তার সমস্ত সভাসদ পারিষদ বর্গ সবাই এখানে রয়েছে। কিন্তু ভাড়ারে তো টান পড়তে শুরু করে, কারণ রাজত্ব তো নিয়ে নেওয়া হয়েছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে তাকে তো অনেকটাই লিমিটেড করে দেওয়া হয়েছে, তার যে সমস্ত সম্পত্তি রয়েছে সমস্ত কিছুতে। যখন সেটা লিমিটেড হয়ে যায়, তখন যাতে তখনও সবাইকে নিয়ে ওই একই খাবার খাওয়া যেতে পারে, সেই কারণে কিন্তু কস্ট কাটিং এর জন্য মাংসর বদলে, মানে মাংসও রয়েছে তার সাথে আলু এবং আলু বুখারা এই ধরনের জিনিস অ্যাড করা হয় বিরিয়ানির সাথে। এবং কারণেই কিন্তু কলকাতার বিরিয়ানিতে স্পেশালি আলু পাওয়া যায়। এটা কিন্তু নবাব ওয়াজেদ আলী শাহ শুরু করেছিলেন, যে কারণে কিন্তু কলকাতায় ওই বিরিয়ানিটাই পাওয়া যায়। বেসিক্যালি আমরা এখানে দিনের বেলা একদিন আসার চেষ্টা করব। এখানে একজন দাদার সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে উনি নিজে থেকে একদিন আমাদের পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেখাবেন, এবং তোমাদেরকেও আমরা সেই জায়গাটা আমাদের চ্যানেলের মধ্যে, যে জায়গাটায় কবরটা রয়েছে সেই জায়গাটা সমস্ত দরজাগুলো বন্ধ রয়েছে, তাই সেগুলোও দেখানো যাবে। এবং শুধু তাই না, ওনার যে ডাইনাস্টি, ওনার মারা যাবার পরে কিন্তু আরো ওনার পরে ছেলে হ্যাঁ রাজত্ব করার চেষ্টা করেছেন, অ্যাসাসিনেটেড হয়েছেন, এবং সেগুলো কিন্তু সমস্ত লেখা রয়েছে। এবং তখনকার সময় কে ব্রিটিশ ছিলেন, তো মানে এটা ভীষণ একটা হিস্টোরিক্যাল জায়গা। এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বল কোকো, যে আমরা মেটিয়াবুরুজে আসবো, এসে জায়গাটা দেখবো, যেহেতু ভীষণ ঘিঞ্জি এবং মানে এতটাই রাশ থাকে, মানে বাইক নিয়েও চলা যায় না, এত ভিড়। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে ফ্যামিলিদের মধ্যে এই ভিডিওটাকে ছড়িয়ে দাও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।
তাহলে তো তোমরা বুঝতেই পারলে যে কলকাতায় কেন বিরিয়ানিতে আলু পাওয়া যায়। আচ্ছা, আর আর কিছু বাইরে যাই, গিয়ে আর কিছু খাবো নাকি? হ্যাঁ, একটু দেখি, কারণ আমরা অলরেডি মিষ্টির যা কিছু আছে খেয়েছি, এখানে তো বিরিয়ানির দোকান প্রচুর এরপর পরের পর। দেখা যাবে, এবার বাইরে যাই। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁচি সড়কের মোড়ের যে রাস্তাটা মুদিয়ালি স্কুলের দিকে যাচ্ছে সেই দিকে। আর একটা এখানে দোকান আছে আল হাবিব বলে, একটা নর্মাল এমনি দোকান, যেখানে বিরিয়ানির হাঁড়ি টাড়ি দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। বিরিয়ানি কি আছে? ও আচ্ছা, এখানে শুধু বিফ আছে। এখানে কি শুধু বিফ বিরিয়ানি? আচ্ছা, এখানে শুধু বিফ বিরিয়ানি পাওয়া যায়। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, আর এই হচ্ছে বিফ। কত করে প্লেট এগুলো? হ্যাঁ, 90 টাকা। হ্যাঁ, ফুল প্লেট বিরিয়ানি, বিফ বিরিয়ানি 90 টাকা। বিশাল সাইজের হাঁড়ি কিন্তু। আচ্ছা দাদা, আপনাদের কি এখানে সব মানে সারা রাত্রি দোকান খোলা থাকে? তাহলে বন্ধ হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাও একটু খোলা থাকে অনেক রাত অব্দি, মানে 2টো অব্দি খোলা থাকে আর কি। কেমন লাগছে আমাদের এই ব্লগটা? আজকে রাতের জার্নি মোটামুটি এখানেই আমরা শেষ করব। আমরা এখন এই মুহূর্তে রয়েছি, চা না খেলেই হয় না, এই জন্য এক্সস্টেড হয়ে গেছি না। তাই জন্য আমরা এসে গেছি কারবালা রোডে। এখানে একটা সুন্দর চায়ের টাফরি বলা যায়, চায়ের টাফরি। এখান থেকে আমরা আগেও খেয়েছি, সে ভিডিও আমাদের শর্টসে আছে। তো আমরা ডিসাইড করলাম যে এখানে এসেই পাওয়া যায়, শেষ করব। হ্যাঁ, একদম উপরে পুরো শর্ট থাকে, মালাই চলো কফি আমরা পাওয়া সেটাই যায় try আর করবো। চা খাওয়া যায়। তো আমরা চাটা খেয়ে এবারে একদম, তোমাদেরকে বাই বাই করে আজকের মতো চলো চাটা খাই আগে। মালাই কফির জন্য FFPN মশলা কফি, মালাই কফি, রাইট? এটা হচ্ছে কারবালা রোডের ধারে একটা চা কফি স্টল, যেখানে আমরা আগের দিনে এসেছিলাম এবং জানতাম যে ডেফিনিট ভাবে এখানে একটা চা কফি পাবো, এবং এখানে খোলা একটা থাকবে। মোটা মালাইয়ের চা পাওয়া যায়, কফিও তাই, এবং আমরা এগুলো খাচ্ছি খুব সেটা। সুন্দর। তো এইটা দিয়েই আমরা শেষ করে বাড়ি যাব। চাটা খাই, কেমন চাটা? কফির থেকে না চাটা আরো ভালো। আমি আগের দিনও মালাই কফি খেয়েছিলাম, আজকে মালাই কফি। মালাই কফি থেকে না আমার মানে কফিতে আমার একটু বিটারনেসটা ভালো লাগে, মালাই চাটা না মানে কি বলবো, ওই পুরা মাটি স্মেল, মালাই আর দুধ চা মিলিয়ে অনবদ্য। আমাদের সোমবার কিন্তু দারুণ গেছে, গেল। একদম। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, যাতে আমরা যখনই নতুন ভিডিও দেব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে আমি কোকো, আর আমার সাথে রয়েছে ম্যান্ডি, আর আমাদের চ্যানেলের নাম খাই দাই ঘুরি ফিরি। সাথে থাকো। গুড নাইট, হ্যাপি ঈদ ইন অ্যাডভান্স সবাইকে। ঈদ মুবারক। ঈদ মুবারক।